নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি গঙ্গা সিরিয়ালের সাত কাহন নিয়ে। দেখা যাচ্ছে যে পিয়ালিকে নিয়ে তো গঙ্গা এলো ওদের বাড়িতে, বিয়ে হচ্ছিল, সবাই ওদেরকে নানার কথা শোনাতে লাগলো। তো বলল যে পিয়ালিদিকে বিয়ে করেছিল এই রৌনক চ্যাটার্জি, আর তারপরে হোটেলেও নিয়ে গেছিল, হ্যাঁ, রাত্রিবাসও করেছিল ওর সাথে, আর এখন অন্য মেয়ের সাথে বিয়ে করছে। নিয়ে সবাই মিলে হাউমাউ করছে। কে বলছে এই তুমি কত টাকা নেবে? তার মানে অর্জুনের যে ফিয়ান্সে আছে সে তো বেশি একটু বাড়াবাড়ি বলছে, কত টাকা চাই? তখন পিয়ালি বললো, গঙ্গা বললো, শোনো, এখন তুমি এইখানে আছো, নাহলে এক ঘুষি মেরে দাঁত ভেঙে দিতাম, টাকার কথা একদম বলবে না। নিয়ে ওরা সবাই বলছে যে টাকার জন্য এসছে। তখন গঙ্গা বলছে, না, আমরা টাকার জন্যে আসিনি, আমাদের কাছে সম্মানটাই হচ্ছে বড়। টাকা, আমরা গরিব হতে পারি কিন্তু টাকাও আমাদের দরকার, কিন্তু তাই বলে আমি টাকার জন্যে আসিনি একটা মেয়ের সম্মান খেলতে। নিয়ে অর্জুন চ্যাটার্জি তো বলল, যদি তুমি সত্যি কথা বলো তা আমি তোমার পাশে সব সময় আছি। আর সবাই মিলে গঙ্গাকে আর ওই পিয়ালিকে বলতে লাগলো। ওই রৌনক বলছে, না আমি চিনি না। নিয়ে কিন্তু ওদের জেঠুটা যে আছে অর্জুন চ্যাটার্জি, ও খুব ভালো লোক। আর ওই মেঘনাথ চ্যাটার্জি যে ওই দুষ্কৃতীদের সঙ্গে মিলে আছে, ওই মেঘনাথই হচ্ছে আসল পান্ডা। ওই দুষ্কৃতীদের মেয়ের পাচার, এই সব মানে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো, এইগুলো হচ্ছে এদের মেন। আর ওই মেঘনাথের রোলটা ওই সুদীপ সরকার। নিয়ে ওরা হচ্ছে, তো রৌনক বলছে, এই ছোটদা ভাই শুন, তুই আমাকে ভালো বুঝিস, বল তো দাদা ভাইকে বুঝিয়ে বল। অর্জুন বলল, শুন, বুঝিয়ে বলার কিছু নেই, যদি সত্যি হয় তা আমি তোকে ছাড়বো না। আর গঙ্গাকে এটাও বলল যে যদি বিয়ে সত্যি হয় তাহলে। নিয়ে বলছে, কি প্রমাণ আছে যে বিয়ে করেছি? সবাই মিলে মানে ওদেরকে অ্যাকিউজ করতে লাগলো। আর জেঠুটা কিন্তু খুব ভালো। জেঠুটা বলছে, না, আমিও এত বড় অন্যায় হতে দেব না। তারপরে কি হলো না, ওই যে রৌনকের সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছিল সে বেঁকে বসলো। সে বলল যে আমি যখন এমনি অভিযোগ উঠেইছে, তখন আমি এটার সত্যতা প্রমাণ না হলে আমি এই বিয়েটা করতে পারি না। যদি রৌনক সত্যি হয় তাহলে আমি বিয়েটা করব, না হলে আমি বিয়েটা করব না। নিয়ে রৌনক বলছে, না, এরা সব বাজে কথা বলছে। তখন গঙ্গা ও বলছে, এরা টাকার জন্য এসছে। ওই অর্জুনের যে ফিয়ান্সেটা, ও বলছে এরা টাকার জন্য এসছে, টাকার জন্য এরা সব কিছু করতে পারে। বলছে, না পুলিশবাবু, আমরা টাকার জন্য আসিনি। হ্যাঁ, প্রমাণ কোথা থেকে আমরা আনবো? তবে হ্যাঁ, একটা কথা বলি, যে হোটেলে গেছিল এই রৌনক নিয়ে পিয়ালিদিকে, সেই হোটেলে সেই ক্যামেরা থাকে না, যেখানে সব ছবি উঠে যায়, যে আসে যায়, আপনি পুলিশবাবু আপনি ওই হোটেলের ছবিগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন প্রমাণ। আমাদের কাছে তার কিছু নেই প্রমাণ, আপনি নিজেই তদন্ত করুন। নিয়ে তখন অনেকেই বলতে লাগলো, না না, তদন্ত করবার কি আছে, মানে ওর সৎ মাটা, অর্জুনের সৎ মাটা, রৌনক তো সৎ ভাই, আর এরা তো নিয়ে তারপর বলছে, না না না, প্রমাণ করার কিছু নেই, মিথ্যা কথা বলছে। তখন অর্জুনের ওই জেঠুটা, তারপরে অর্জুন বলল যে ওরা তো নিজেরা টাকা পয়সা নিয়ে এই কথা তো বলেনি, আর ওরা তো নিজেরা তদন্ত কিছু প্রমাণ দিচ্ছে না, ওরা তো পুলিশকে তদন্ত করতে বলছে, তার মানে এটা সত্যি কথা। নিয়ে একদল পুলিশকে বললো যে আপনারা তদন্ত করে দেখুন কোন হোটেলে গেছিলো, সেইটার নামটা বলে দিল। নিয়ে তদন্ত করলো, তো হ্যাঁ, পাওয়া গেল এক মাথা সিঁদুর নিয়ে রৌনকের সঙ্গে সেদিন পিয়ালি গেছিলো। নিয়ে বলছে, এই তো। নিয়ে পুলিশটা বলে দিল, হ্যাঁ স্যার, আপনার ভাইকে দেখেছিলাম, দেখা যাচ্ছে যে একটা মেয়ে এক মাথা সিঁদুর নিয়ে আসছে, ব্যাস প্রমাণ হয়ে গেল। এইবার যার রৌনকের সঙ্গে বিয়ে হচ্ছিল সেই মেয়েটা কিন্তু রুখে দাঁড়ালো। ও বলল যে আমি আর এই বিয়ে করতে চাই না, যদি এমনি ভাগ্যিস আমার আগে থেকে জানা গেল এই ছেলেটা ঠগ, আমি একে বিয়ে করব না। নিয়ে তারপর ওই মেয়েটা বললো যে যদি বিয়ে করেছে তো এই পিয়ালির সঙ্গেই ওর এই মণ্ডপে বিয়ে দেওয়া হোক, বলে চলে গেল।
আর এদিকে এরা গঙ্গাকে আর ইয়েকে খুব ভয় দেখাচ্ছে, ওই পিয়ালির ফিয়ান্সেটা, তারপরে আরও দুজনে খুব ভয় দেখাচ্ছে। গঙ্গা তখনই বলল যে শুনুন, টাকার কথা বলবেন না, অন্য কথা হলে না ঘুষি মেরে, আপনারা যদি পুলিশ বাবুর বাড়ির লোক না হতেন না তো ঘুষি মেরে মুখ দাঁত ভেঙে দিতাম। তখন চাই তুমি কি বলছো, হ্যাঁ। নিয়ে তারপরে এদিকে অর্জুনকে বলছে যে অর্জুন হ্যাঁ, আর অন্য কিছুতেই মানছে না, বলছে না আমি বিয়ে করব না, এরা সব মিলে আছে টাকা পয়সার জন্যে বলছে। নিয়ে তখন অর্জুন রেগে গেল, মারতে গেল ইয়েকে, রৌনককে। তখন ওর ফিয়ান্সেটা হাত আটকে নিল। আর ওর সৎমাটারও খুব রাগ লাগছে, সৎমাটাও অর্জুনকে যা তা বলছে, কিন্তু জেঠুটার নাই পরন, জেঠুটা বলছে না এটা ঠিক কথা। ওর বাবাও বলছে যে কি এগুলো কি হচ্ছে, কিন্তু কেউ তো আর শুনছে না। নিয়ে গঙ্গা তখন তারপর বললো যে ঠিক আছে, এইখানেই বিয়েটা হবে। নিয়ে তারপরে রৌনকের আর ওই পিয়ালির বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওরা আগামী পর্বে দেখব যে ওরা ওই এই পিয়ালির নিজের বাবার কাছে এসেছে। নিয়ে ওর বাবা বলছে যে, ওর বাবা চিন্তা করছে, অত বড় লোকের ঘরে বিয়ে হলো, তো বলছে যে চিন্তা করবেন না, আমি যতদিন অর্জুন চ্যাটার্জি, আমি আপনার মেয়ের ওই বাড়িতেই থাকি, আমি আপনার মেয়ে রক্ষা করব। তখন গঙ্গা বলছে কী রে পিয়ালিদি, খুশি তো? তারপর বলছে ঠাকুর বাবা তুমি কোনো চিন্তা করো না, পুলিশবাবু আছে না, সব সামলে নেবেন। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে যখন পিয়ালি বাড়িতে এলো তখন কিন্তু ওই পিয়ালির সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে লাগলো ওই রৌনক আর ওর মা। তারপরে মালাটা ছিঁড়ে ফেলে দিল, বলছে এই মেয়ে বিয়ে মানি না, এই মেয়েকে আমি বউ বলে মানি না। তখন অর্জুন মারতে গেল রৌনককে, তখন ওকে হাতটা ধরে নিল। একটা প্রমোতে দেখলাম, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে ওকে মানে একটা বাদশা বার আছে, ওইখানে নাকি মেয়ে পাচার হবে। নিয়ে মেয়ে পাচার হবার জন্য ফোন করেছে। তো অর্জুন বলে ঠিক আছে আমি সময়ে যাব, অল্প বয়সী মেয়েকে ওইখানে হ্যান্ড ওভার করা হবে, মানে ওই মেয়ে পাচারকারীরা করবে। আর তারপরে বলছে যে এইটা একটা ফান, মানে গঙ্গাকে ওইখানে যেমন ডাকবে, হয়তো গঙ্গার সঙ্গে কিছু করবে। হ্যাঁ, অবশ্য অর্জুনও যাবে এইখানে। তারপরে দেখা যাচ্ছে যে একটা প্রোমোতে দেখলাম যে রৌনককে কেউ গুলি করেছে, আর ওর সৎমাটা কোর্টে দাঁড়িয়ে বলছে যে আমার অর্জুন চ্যাটার্জি আমার ছেলেকে গুলি করেছে, আর ও সৎ ভাই তো সেই জন্য সহ্য করতে পারে না, আমার ছেলেকে গুলি করেছে, এই গুলিটা করেছে অর্জুন চ্যাটার্জি। নিয়ে অর্জুন মনের দুঃখে বলছে ঠিক আছে, আমার মা যেটা বলছে আমি সব মেনে নিচ্ছি। তখন গঙ্গা দৌড়ে এসে বলছে না, ধর্ম অবতার, অর্জুন চ্যাটার্জি গুলিটা করেনি, করেছি অন্য কেউ, আমি তার সাক্ষী আছে, আমার নিজের চোখের দেখা। এতটাই তো দেখলাম। এরপরে তো দেখবো যে পিয়ালির তো বেচারিকে অর্জুন আর কতক্ষণ পাহারা দিবে, পিয়ালির জীবন তো অতিষ্ঠ করবেই। হ্যাঁ, এই সবই দেখাবে। আর এই রৌনক আর ওর মা শুধরাবার নয়, মানে এই সিরিয়ালটাতেও একটা মেয়ের নির্যাতনই দেখতে হবে। তবে হ্যাঁ, এই পিয়ালি মেয়েটা খুব শান্ত দেখে মনে হচ্ছে, কিন্তু আমরা এই পিয়ালিকে এত শান্ত দেখতে চাই না। ও যেমন জয়সাকে তাই তোর জবাব দেখে এইটাই ভালো লাগবে। তবে সিরিয়ালটা কেন একতরফা একটা মেয়ের উপর অত্যাচার হলে ভালো লাগে না। আর গঙ্গা তো আছে সময়ে সময়ে ডোজ দিবার মতন, মানে সিরিয়ালটা ভালো হচ্ছে, এখন তো ভালোই লাগছে। যারা গঙ্গার রোলে আছেন অর্জুন চ্যাটার্জির ভালোই লাগছে। তবে সুদীপ সরকারের ক্যারেক্টারটা নেগেটিভ আছে, আরও ওর সৎ মায়ের যে রোলটা করছে ও নেগেটিভ। তো সব মিলিয়ে সিরিয়ালটা ভালোই আছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। চলে আসবো গঙ্গার আগামী পর্বের এপিসোড নিয়ে। দেখতে থাকুন গঙ্গা। ধন্যবাদ, বাই।